আমাদের পরিবেশন ছোট্ট একটি নাটক, যেটা শুরুতেই শেষ হয়ে যাবে, তবু করছি যাতে সবার ভালো লাগে। ভুলে গিয়ে মৃত্যু। শুরু করছি নাটক। নাটকটির তিনটি পার্ট আছে, একজন গিন্নি, একজন কর্তা আর একজন কাজের মেয়ে। গিন্নি আমি, কর্তা হচ্ছে কাজের মেয়ে। শুরু করছি নাটকটা। কি হলো, এতক্ষণ ধরে যে গলা ফাটাচ্ছি, কোনো কথা কানে গেল কি? কোন পর্ব চলছে? রামায়ণের লঙ্কাকাণ্ড। কি করে লঙ্কাকাণ্ড বাঁধবে? হনুমানটা তো মোবাইল কানে নিয়ে। হনুমান? ভালোই বলছো তো। সংকট মোচন হনুমান। না, মোচন নয়, সংকট বোধন। সংকট বোধন? আমি কি সংকট তৈরি করলাম? লজ্জা করে না বলতে? না না, হনুর মান নেই। পরিষ্কার করে বলো তো, অশোক বনের বাটিকা। তোমাকে যে বললাম 2 কিলো আটা আনতে, তুমি কিনা 2 কিলো আদা এনে চলে আসলে। আদা? হ্যাঁ, আদা। এখন ওই 2 কিলো আদাকে আমি তোমার মুখে ঘষবো? কি করবো বলো? তুমি তো জানো আমি সব ভুলে যাই। হ্যাঁ, আমাকে উদ্ধার করেছো। এরপর তো কোনদিন দেখবো তুমি আমাকেও ভুলে গেছো। এই, সত্যি সত্যি আমি তো একদিন ভুলে যাবো। কি বললে? একবার ভুলে গিয়ে দেখো না, তোমার বাপের বিয়ে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার বাপের কি বিয়ে হয়েছিল? না, তুমি তো আকাশ থেকে টুপ পড়ে পড়েছো। কি হলো, চুপ করে আছো? শোনো, আজ আমাদের বাড়িতে এক নতুন কাজের মেয়ে আসবে। আকাশ থেকে? না, আমার বাপের বাড়ি থেকে। তোমার বাবার কি কাজের লোকের গোডাউন আছে নাকি গো? না, আমার মা অনেক কষ্ট করে এক কাজের মহিলা জোগাড় করেছে। এবার যদি তোমার জন্য পালিয়ে যায়, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি আবার কি করলাম? বলতে লজ্জা করে না? জানে, একদিন রাতে আমাদের ঘরে না ঢুকে কাজের মহিলার ঘরে ঢুকে পড়েছিল। ওটা তো ভুলে গিয়েছিলাম। ওরকম ভুল এবার যেন আর না হয়। মা, মা আসবো? ওই ওই এসেছে। তুমি একদম চুপ করে থাকবে, যা বলার আমি বলবো। এসো, ভেতরে এসো। উফ, কি গরম। এসো এসো, ভেতরে এসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, ওই ট্রেনে একটু তুলছি, বাসে একটু ঝুলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তুমি ঘরের সব কাজ করতে পারবে তো? হ্যাঁ মা, ও নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা, তোমার এই বাড়িতে কোনো অসুবিধা হবে না। বাড়ির মেয়ের মতোই থাকবে তুমি। কাজের লোক কি আর বাইরের মেয়ে হয় মা? আচ্ছা, তুমি বললে, কিছুক্ষণ বললে না আগে একটুখানি, যে তুমি ট্রেনে ঝুলছো, বাসে ঝুলছো, ব্যাপারটা কি বলতো? ওহ, তোমাকে বললাম না চুপ করে থাকতে? ও, ভুলে গেছিলাম ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম মানে কি মা? আর কিছু না, ওই তোমার কাকুর একটু ভুলে যাওয়ার রোগ আছে। হ্যাঁ, সর্বনাশ, বাবু ভুলে যা। হ্যাঁ, তাতে তোমার সর্বনাশের কি হলো? না মা, না মা, আমি মাফ করবে না, আমি কাম করতে পারবো না। মহা মুশকিল। কাকুর ভুলে যাওয়ার সাথে তোমার কাজ না করে কি সম্পর্ক? আর কইবেন না মা, আগে যে বাড়িতে আমি কাম করতাম, সেই বাড়ির মালিক ভুল লাগিয়া মইরা গেছে। ওরে বাবা, দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো। ভুললে গিয়া মহিলা গেছে। কিরকম কিরকম একটু বলতো, বলো বলো বলো। চুপ করবে একটু? আমরা দাবায় রাখলো, আমি কাজ চুপ করুন না, আমার শুনতেই হইবে। কি কইরা ওই বাবু মহিলা গেলেন? বলো বলো বলো, চুপ করছে কেন? বলো বলো। আমি যে বাড়িতে কাম করতাম, সেই বাড়ির কর্তা একবার খালি গায়ে তোয়ালে পরে বাথরুমে ঢুকেছে, আর যখন বাইরে এলো তোয়ালেটা মাথায় পেঁচাইয়া না পইরা তোয়ালেটা পরতে ভুইলা গেছে। আরে মরলো কি করে সেটা বলবে তো। আরে কইতাছি শোনেন না, একবার সাহেব অফিস যাইবো, জামা প্যান্ট পরছে, সব পরছে, কিন্তু জুতো না পইরা অফিস চলে গেছে। ও, বলছি মরলো কি করে সেটা বলবে তো। আরে কইতাছি শোনেন না, একটু চুপ করেন না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, মূল্য কি করে? একবার কর্তা বিরাট অসুখ করলো। এই মহিলা গেল? না না, এখনো মরে নাই। এখনো মরে নাই? তাহলে মরলো কি করে?
আমার না মনে হচ্ছে নিজের ভাষা চুল দেখতে চাচ্ছে। বললোটা কি করে? বাবু একবার শ্বাস নিচ্ছে আর শ্বাস ছাড়ছে, শ্বাস নিচ্ছে আর শ্বাস ছাড়ছে। বললো কি করে? আরে কর্তা শ্বাস নিচ্ছে কিন্তু কি? শ্বাস ছাড়তে ভুলে গেছে। হ্যাঁ